নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন শীতকালে বাজারে প্রচুর কাঁচা টমেটো দেখতে পাওয়া যায়। এই সময় এই কাঁচা টমেটো দিয়ে অনেকে অনেক রকমের রেসিপি বানায়। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের টক রেসিপি বানালাম। আর এই কাঁচা টমেটো আর পুঁটি মাছের টক রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। আসুন আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রামের মতো কাঁচা টমেটো নিয়েছি। টমেটোর যে পেছনের বোটা অংশ সেই জায়গাটা কেটে ফেলে দিতে হবে, দিয়ে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। একটা টমেটো অবশ্য একটু পেকে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছ আগেই আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করার জন্য 1 চা চামচের মতো লবণ দিলাম আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে এই মশলাগুলো মাছের গায়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে বন্ধুরা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পরে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে প্রায় 50 গ্রামের মতো সর্ষের তেল দিলাম। আপনারা যে কোনো তেলে এই মাছটা ভেজে নিতে পারেন। তেলটা গরম হওয়ার পর মাছগুলো খুব সাবধানে ছেড়ে দিতে হবে। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে সোনালি বর্ণের মতো ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু সোনালি বর্ণের মতো হয়ে আসলেই মাছগুলো তুলে নিতে হবে। বন্ধুরা, মাছগুলো আমি সব তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচের মতো কালো সর্ষে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সেই সময় কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দিয়ে এবার প্রায় 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো 1/2 চা চামচের মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো দিলাম, প্রায় 1/4 চামচের মতো। দিয়ে আবার সমস্ত মশলাগুলো দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো জল দিলাম। দিয়ে আবার এখানে 1/2 চা চামচের মতো লবণ দিলাম। কষাবার সময় 1/2 চা চামচের মতো লবণ দিয়েছিলাম আর এখন 1/2 চা চামচের মতো দিলাম, প্রায় 1 চা চামচের মতো লবণ দিলাম। এবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। বন্ধুরা, 6 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা নরমও হয়ে গেছে। এই সময় এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো কাসুন্দি। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর খুব সামান্য একটু মিষ্টি দিলাম। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। দিয়ে একটু নেড়েচেড়ে এবার এই গ্রেভিটাকে কিন্তু অনেকটা শুকিয়ে নিতে হবে। এতটা গ্রেভি রাখা যাবে না। বন্ধুরা, গ্রেভিটা অনেকটা শুকিয়ে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে দিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের টক রেসিপি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।